আমি স্বাতী, আপনারা দেখছেন স্বাতী রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন কিভাবে বানাই দেখে নিন। দেখো বন্ধুরা, যেহেতু আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তো এখানে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। আগে থেকেই নুন মাখানো ছিল, তাতে 1 চামচ পরিমাণ ছোটো চামচের হলুদ দিয়ে এবার এই চিংড়ি মাছটাকে আমি মেখে রেখে দেবো। তারপরে দেখো এখানে আমার কী মশলা লাগছে। এখানে আদা রসুন বাটা, নারকেলের দুধ, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওতে এবার আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা অবশ্যই অল্প ভাজবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। তো দেখো এখানে আমার চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিয়েছি চিংড়ি মাছটা। তারপর যে তেলটা ছিল মাছ ভাজা, তাতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে গোটা মশলাগুলো অল্প ভেজে নেবো। নেওয়ার পর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তোমরা এখানে চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো। আমি একটু পেঁয়াজটা অনেক ছোট ছোট করেই কেটে দিয়েছি, আর পেঁয়াজ বাটা ওই জন্য আমি দিইনি। তো এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে এবার দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এতে 1 চামচ পরিমাণ নুন, টমেটোটা গলার জন্য, নাহলে কিন্তু টমেটোটা সব গোটায় থেকে যাবে, ওই জন্য। তারপর টমেটো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। তারপরে এতে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো 1 চামচ মতন। তারপর এতে দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে কষাতে হবে মশলাটা, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো এখানে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তারপরে আগে থেকে নারকেলের থেকে দুধটা বার করে রেখেছিলাম, সেই দুধটা ওতে ঢেলে দিলাম। এবার এটা যতক্ষণ না ফুটছে ভালো করে, ততক্ষণ আমি মাছটা দেবো না। তো দেখো মালাইকারি গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার ওতে আমি চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রাখা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 মিনিট মতন ফুটিয়ে নেবো ভালো করে। তো দেখো এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটা নামানোর সময় হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি দিয়ে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো চিংড়ি মাছের মালাইকারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।